নিশ্চিত এবং হলে অনাবাসিক ছাত্রীদের জন্য কমন রুম স্থাপন করা। 5. কালচারাল হেজিমনি, হিজাফোবিয়া ও যৌন হয়রানি রোধ করা এবং জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা। 6. নতুন বাংলাদেশ বিনির্মাণে 1947, 1971 ও 2024-এর চেতনাকে ধারণ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর উপযোগী দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলা। 7. শিক্ষার্থীদের সকল আইনগত ও জরুরি সহায়তায় ডিও হেল্প ডেস্ক চালু করা এবং শিক্ষা ও গবেষণার জন্য প্রযুক্তির সর্বাধুনিক সেবা নিশ্চিতে সুপার কম্পিউটার স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 8. পরিবহন সংখ্যা বৃদ্ধি ও অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা প্রবর্তন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্যে যানবাহন ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা। 9. লাইব্রেরি আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা করা। 10. স্বাস্থ্য বীমার দীর্ঘ প্রক্রিয়া সহজীকরণ এবং আবাসিক হলগুলোতে ফার্মেসি স্থাপন করা। 11. গেস্ট রুম ও র্যাগিং সহ সব ধরনের শিক্ষার্থী নির্যাতন রোধ এবং মাদক ও দূষণমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। 12. ক্যাম্পাসে নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং নন স্টপ ক্যারিয়ার সলিউশন সেন্টার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং সেন্টার চালু করা। 13. ইউরোপিয়ান একাডেমিক ফ্রেমওয়ার্কের ইরাসমাস স্টুডেন্ট মোবিলিটি এর ন্যায় বাংলাদেশে অনুরূপ প্রোগ্রাম গ্রহণ এবং এর ধারাবাহিকতায় তা দক্ষিণ এশিয়া বাস্তবায়ন করা। ধন্যবাদ আপনাদেরকে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইশতেহার এবং ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আমরা আজকে এখানে মোট 13 দফা ইশতেহার ঘোষণা করেছি। এছাড়া আমাদের যে সম্পাদকীয় যারা আছেন তারা প্রত্যেকের জন্য বিস্তারিত বিভাগীয় তাদের প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করা আছে এবং আজকে আমাদের এখানে আছে, আপনাদের সবাইকে এটা পৌঁছে দেওয়া হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাংবাদিক বন্ধু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।